নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। পূর্ব বর্ধমান জেলা জুড়ে ছাত্রছাত্রীদের মধ্যে ভালো স্পর্শ ও খারাপ স্পর্শ তফাৎ বোঝাতে কর্মশালার আয়োজন করলো স্বেচ্ছাসেবী সংস্থা স্টাটা ফাউন্ডেশন। এই জেলার কৈচর ষোড়শীবালা বালিকা বিদ্যা মন্দিরের ছাত্রীদের ব্যক্তিগত সীমানা লঙ্ঘিত, অস্বস্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত স্পর্শ এবং নিরাপদ, সম্মানজনক ও নিরাপদ স্পর্শের পার্থক্য হাতে কলমে শেখান বিশেষজ্ঞরা। আয়োজকদের তরফে সন্দীপন সরকার জানান, নিজেদের অজান্তেই বাচ্চারা অনেক সময় বিকৃত মানুষদের কুস্পর্শের শিকার হয়। পড়ুয়া মনে তার সচেতনতার প্রচারে এই হেন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি জানান, জেলার বাছাই 22টি বালিকা বিদ্যালয়ে এই ধরনের শিবির হবে, যা শুরু হলো এই স্কুলে। সেমিনারের শেষে ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয় মেনস্ট্রুয়াল হাইজিনের সচেতনতার লক্ষ্যে। এদিন এই একই স্কুলে ছাত্রীদের উক্ত সংস্থার তরফে মিড ডে মিলের জোয়ার তথা মিলেট এবং সোয়া উৎপাদিত দ্রব্য সহযোগে প্ল্যান্ট পাওয়ার ডে উদযাপনে খাওয়ানো হলো। ছিল উদ্ভিদজাত খাবারের সুফল, আর্থিক সাক্ষরতা ও বৈদ্যুতিক বর্জ্য সংক্রান্ত সচেতনতা কর্মশালা। উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ পার্থপ্রতিম মিত্র। স্কুলের প্রধান শিক্ষিকা গার্গী সামন্ত বলেন, অর্ধ দিবসীয় এই হেন কর্মশালায় ছাত্রীরা নানাভাবে উপকৃত হলো। এদিন একই সংস্থার উদ্যোগে নেতাজি GSFP স্কুল ও সানপুর আপার প্রাইমারি স্কুলেও উদ্ভিদজাত খাবার সহযোগে তিথিভোজন প্রকল্পের অধীনে মিড ডে মিলে খাওয়ানো হয়। সহযোগিতায় ছিল রোটারি ও লায়ন্স ক্লাব। সন্দীপন সরকার জানান, তাদের এই উদ্যোগ ধারাবাহিকভাবে চলবে। জাতীয় পুষ্টি মাসে সর্বত্র পুষ্টির বার্তা ছড়িয়ে দিতে এবার জেলার বাইরে এসে পৌঁছালো বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি। সোসাইটির অন্যতম সদস্য বিপ্লব ব্যানার্জির উদ্যোগে বাঁকুড়ার জেলা খাতড়া মহকুমার রানীবাঁধ এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিয়ে এক সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানত সবর সম্প্রদায়ের বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয় আতা, জাম, পেয়ারা, কাঁঠাল, চালতা, ডালিম সহ 70টি শিশু বৃক্ষ। এছাড়াও ওই আদিবাসী পুরুষ, মহিলা, শিশু মিলিয়ে মোট 60 জনের হাতে জামা কাপড় তুলে দেওয়া। হ্যাঁ, গেঞ্জি গেঞ্জি একদম মাথায় টুপির মতো পরানো যাবে। আমাকে কি দেয়া হলো? কেমন লাগছে? তোমার নাম? সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার বলেন, এই অঞ্চলের আদিবাসীরা ভীষণই দুস্থ এবং অভাবগ্রস্ত। তাই তাদের অর্থনৈতিকভাবে কিছুটা স্বাবলম্বী করার জন্যই এই শিশু বৃক্ষগুলি দিয়ে তাদের পাশে দাঁড়ানো হয়। তাদের এই প্রচন্ড অভাবী জীবনে সামিল হয়ে তারা মুখে একটু হাসি ফোটাতে আমাদের এই উদ্যোগ। আমরা সারা বছর ধরে বিভিন্ন আদিবাসী এলাকায় এরকম কর্মসূচি চালিয়ে যাচ্ছি। এই অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা বিমান মণ্ডল সর্বতভাবে আমাদের পাশে থেকে সহযোগিতা করে গেছে। সংস্থার তরফে উপস্থিত ছিলেন প্রীতম ঘোষ, শিল্পা অধিকারী, দুতি কোনা, মনীষা মণ্ডল প্রমুখ। বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রানীবাঁধ, বাঁকুড়া রানীবাঁধ, এখানে যে কাটিয়াম এলাকা, এই এলাকায় যে সবরদের গ্রাম রয়েছে বা সবরদের যে এলাকা রয়েছে, সেখানে আজকে আমরা মূলত এখানে বৃক্ষ চারা বিতরণ করলাম, ফলের চারা, এবং এর সঙ্গে সঙ্গে তাদের হাতে কিছু পুরনো জামা কাপড় তুলে দেওয়া হলো। এবং এই সমস্ত ব্যাপারটায় ভীষণভাবে আমরা সাহায্য পেয়েছি। রানীবাঁধ এলাকার যে বিমানবাবু, ওনার মহামায়া বস্ত্রালয়, সেই মহামায়া বস্ত্রালয়ের যে বিমানবাবু রয়েছেন, বিমানবাবু ভীষণভাবে আমাদেরকে টোটাল এলাকার পরিস্থিতি থেকে আরম্ভ করে কোথায় এসে আমরা কাজ করব সমস্ত দিকটা উনি দেখাশোনা করেছেন। বিমানবাবুর কাছে অসংখ্য ধন্যবাদ। এবং আজকে এখানে আমরা বেশ আনন্দ পেলাম। নতুন একটা এলাকা, নতুন মানুষদের মধ্যে কাজ করে এখানকার মানুষদের মধ্যে স্বতঃস্ফূর্ত একটা প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করলাম। আমি বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার।
আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।